নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, মাধ্যমিকের স্কুটনি এবং রিভিউর জন্য কিভাবে আপনি আবেদন জানাতে পারবেন আজকে কিন্তু পরিষ্কারভাবে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো পর্ষদ তরফ থেকে কি বলা হয়েছে মাধ্যমিকের স্কুটনি এবং রিভিউ নিয়ে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এবারে মাধ্যমিক পরীক্ষা শেষের 80 দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। বৃহস্পতিবার সকাল 9টার ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ফল ঘোষণার পর বেশ কিছু সময় পর দুপুর নাগাদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ। পরীক্ষার্থীরা কীভাবে মাধ্যমিকের নম্বর যাচাই স্কুটনি এবং কীভাবে খাতা পূর্ণ মূল্যায়ন রিভিউর জন্য আবেদন করতে পারবেন সেই বিজ্ঞপ্তিতে সংক্রান্ত সমস্ত নিয়মাবলী বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষায় কৃতকার্যরা রিভিউ এবং স্কুটনি উভয়ের জন্য আবেদন করতে পারলেও অকৃতকার্যরা শুধুমাত্র রিভিউর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোন ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করতে হবে তাও এই বিজ্ঞপ্তিতে জানিয়েছেন পর্ষদের তরফ থেকে। আগামী 2রা মে থেকে দুপুর 12টার থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। ওয়েবসাইটটি আগামী 18 মে পর্যন্ত সক্রিয় থাকবে। তার মধ্যে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। অকৃতকার্য পরীক্ষার্থীরা খাতা পূর্ণ মূল্যায়ন করাতে চাইলে প্রত্যেকটা বিষয়ের জন্য 100 টাকা করে জমা দিতে হবে। কৃতকার্য পরীক্ষার্থীর নম্বর যাচাইয়ের জন্য প্রতিটি সাবজেক্টে 80 টাকা করে জমা দিতে হবে। মাধ্যমিকের মার্কশিটের প্রতিলিপি, নাম, রোল নাম্বার জানিয়ে বিদ্যালয়ের মাধ্যমে আবেদন জানাতে হবে পড়ুয়াদের। ব্যক্তিগতভাবে কেউ আবেদন জানালে তা গ্রাহ্য হবে না বলে জানিয়েছেন পর্ষদের তরফ থেকে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,10,558 জন। তারই মধ্যে 4,03,900 জনের ছাত্র এবং 5,08,698 জন ছাত্রী, অর্থাৎ ছাত্রদের তুলনায় 25.9% বেশি ছাত্রী পরীক্ষা দেওয়া হয়েছে। তার পাশাপাশি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে 7,65,252 জন। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার জন্য অপরাধে বাতিল হয়েছে 46 জনের পরীক্ষার্থী এবং তার পাশাপাশি 2 জন করে পরীক্ষার্থীর ফলাফল এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এইটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।